কি কইতাম বন্ধুগণ, কোনোভাবেই সময় লেগে অবসর পাইতাছি না। মাইয়ার জন্মদিন গেল গা, বড় মাইয়ার জন্মদিন গেল গা অক্টোবরের 27 তারিখে, কিন্তু মাইয়ার জন্মদিনে কি কি করলাম কিছুই আপনাদের লগে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এদিকে আবার নভেম্বরের 27 তারিখে ছোট মাইয়ার জন্মদিন, বুদ্ধি করে দুজন এটা একলগে চিন্তা করলাম যে ভিডিওটা আপলোড করে দিই। এমন ঘটনা হয়েছে যে এটা যে ছোট মাইয়ার জন্মদিন 27 তারিখে, কিন্তু নভেম্বরে হেতি কইতাছি কি না যেদিন জন্মদিন সেদিন ই নাকি হেয়ার কেকটা কাটানো লাগবে। তো যাই হোক, এটা কোনো কথা না। আমি কইছি যে আমরা কিন্তু জন্মদিনের দিন জন্মদিনের কোনো কিছুই করি না, আগে পরেই করি। যাই হোক, এরপরেও কিন্তু মাইয়ার জোর করে এই যে আগেই কিন্তু আমি এটা কেকটা কাটা লাইছি। কেক তো দেখেই লাইছেন। এরপরে গিফট কি পাইছে সেগুলো দেখতে দেখেন। এই যে বড় মাইয়ের লেগে কিন্তু হের বাপে কিন্তু গড়ি কিনা দিছে, বুঝতেই তো পারছেন কি গড়ি কিনা দিছে। এরপরে ছোট মাইয়া তো হ্যান হোপ করে রয়েছে, হের লগেও কিন্তু গড়ি কিনা লেছে। তো আইয়া কইছে কি সামনের মাসে তোমার যেহেতু জন্মদিন তোমারটাও কিন্তু আগে দিয়ে দিলাম। হেতি কোনো কথাবার্তা কয় নাই। এখন কিন্তু হের জন্মদিন সামনে, হেতি কইতাছে আরো কিছু লাগবে, এটা কোনো কথা? হেতি তো অনেক কিছু লিস্ট করে রাখছে, 4-5 হাজার টাকার উপরে হের যে লিস্ট, এই লিস্ট অনুযায়ী হেরে হেতি আইনা দিতে পারে। কি কি লিস্ট করছে জানেন? এই রং সং এগুলা জিনিস ঘরের মধ্যে বয়ে বয়ে খেলবো। তো যাই হোক, যেহেতু আবদার করছে দিবই তো, বাপ বললা কথা। তারপরে যে জিনিসটা দেখতে আছেন, এই যে কত ধরনের গিফট দেখছেন, মোরাইন না কাগজের মধ্যে, মাগ্গো মা এক দুই গিফট দিছে বলা হয় না, এত পরিমাণ গিফট পাইছে কি কইতাম বন্ধুগণ। মনটাই চাইতাছে কি লিগে যে দুইজন ফোলাই নইলে আর দুই সাইড হইলে মনে ভালোই হইতো, খালি গিফট আর গিফট আইতে ঘরের মধ্যে। এই যে দেখতে আছেন প্যাকেট ফুকুট খুলতেছে, এগুলোকে গিফট করছে জানেন? বড় মাইয়ার জন্মদিন গেছে 27 অক্টোবর, সেই সময় মাইয়ার জন্মদিনে কিন্তু তার বান্ধবীরা এগুলো সব দিছে, আর বাপে দিছে গড়ি, আর মই কিন্তু কেক বানাইছে। এই হচ্ছে অবস্থা। বড় মাইয়ার জন্মদিনেরও কিন্তু যেদিনকে জন্মদিন গেছে সেদিন আমি কোনো কেক বানাই নাই, এর পরে বানাইছি। আর ছোট মাইয়ার জন্মদিন যেদিন হের আগে বানাইছে, কারণ আমরা ওই দিন কোনো কিছু করি না আহামরি, এই জিনিসটা আমরা ছোট থেকে করে এসেছি। যাই হোক, যেদিন বড় মাইয়াটার জন্মদিন গেছে সেদিন কিন্তু তার বান্ধবীরা সারপ্রাইজ দিছে। ওগো ক্লাসের মধ্যে একটা রুম সুন্দর করে সাজাইছে, সাজাইয়া হেডের ভিতরে জানেন না কি করছে, কেক কিনে আনছে, বেলুন কিনে আনছে, সকল কিছু দিয়া এই মাইয়াটার চোখটা বন্ধ করে নিয়ে সারপ্রাইজ দিছে। কি যে মহা খুশি হয়েছে। যাই হোক, বান্ধবীরা কিন্তু ভীষণ ভালোবাসে মাইয়াটারে। এই যে দেখেন না, গিফট দেখেই তো বোঝা যাচ্ছে কি পরিমাণ বান্ধবীরা ভালোবাসে। একদিকে গিফট পাইছে, এগুলা কতগুলা বান্ধবী চিন্তা করছেন, এতগুলা বান্ধবী কেমনে জোগাইলো। মাশাআল্লাহ, কিছু পারছে আর না পারছে, বান্ধবীগুলা ঠিকই জোগাইতে পারছে। এই যে এত এত গিফট দেখতেছেন না, এত এত গিফটের মধ্যে আমার কাছে হগল জিনিসের মধ্যে কি জিনিসটা পছন্দ হয়েছে জানেন? এই যে দেখেন কি সুন্দর একটা কাকড়া দিছে হেডা, আর ও মা হেডা কি দেখা যায় সাবের রিং, ও মা কত সুন্দর লাগতেছে। এই যে এত এত গিফট গুলা পাইছে, এটা তো এই ফাইলই হয় না। এতির বান্ধবীকেও কিন্তু মোর আবার এরম টাকা দিয়ে কিনা দিতে হয়। যাই হোক, এটা কোনো কথা না, বান্ধবীরা বান্ধবীরা মিল থাকবো, টাকা পয়সা খরচ হইবে, এটা কোনো ব্যাপার না। আসলে যা যে দিছে পোলাফাইন গুলো মনের খুশিতে দিছে। আসলে গিফটের জিনিস হলো কি জানেন, ওই যে কয় না গিফটের উষ্টাও বালা, কম দামি হোক আর বেশি দাম হোক, কথা কিন্তু সেটা না যে গিফট করছে এটা স্মৃতি হিসাবে থাকবে, এই হচ্ছে কথা। বন্ধুত্ব কিন্তু সারা জীবন রাখা উচিত। তো বড় মায়ের কেকটা কিন্তু বানাইছে, ভিডিও করিনি, খালি ছবি উঠাইছে। আর এই ছোট মাইয়াটা একটু একটু ভিডিও করছি, কারণ কেকের ভিডিও অনেকবারই দেখানো হয়েছে, হেলিকে আর বেশি একটা করা হয় নাই। আর এই যে বড় মাইয়ার জন্মদিন তো গেছে 27 অক্টোবর, আর ছোট মাইয়াটা কিন্তু এই যে সামনের 27 তারিখে, তার মানে আজকে হচ্ছে 22 তারিখ, 21 তারিখে তার কেক কাটা হয়ে গেছে। কিন্তু এই যে যখন কেকটা বানাইতেছিলাম, একটু একটু কেমনে গানাস গুনাস দিলাম, হেগুলো আনেগুলোকে একটু দেখাইলাম। তাই যাই হোক, ছোট মাইয়াটা কিন্তু ভীষণভাবে কইছিল যেদিনকে আমার জন্মদিন সেদিনকেই তারা বানাই দিতে হবে, কোনো কথা না। পরে আমি কইছি যে আমার পক্ষে সম্ভব না, তোর পরীক্ষা যেহেতু সামনে, পড়াশোনার চাপ আছে, ওই সময় কোনো কেক টেক কাটানো লাগবে না, কিছু কারণ লাগবে না। তো যাই হোক, তারপরে আমি আজকে কিন্তু বানাই লেছি, মানে 21 তারিখে বানাই, 21 তারিখে কাইটা কুইটা খাইয়ে। আর আমার এই গানাসটা কিন্তু মোটামুটি একটু ফাতলা হয়ে গেছিল। আর বড় মাইয়ার যখন কেকটা বানাইছে তখন ওই গানাসটা কিন্তু অন্যরকম একটা কালার হয়েছে, এটার কিন্তু একবার পারফেক্ট একটা কালার হয়েছে, একদম কালো কালো, একদম চকলেটের কালারটা যদি এরকম না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এটা কোনো কথা? দেখছেন মাঝখান আবার হেতি আইয়া কিরা দিক দিয়ে হাত লাগাই দিছে। ওই দেখছেন এই যে কেক গুলা, যে চকলেট গুলা দিতেছে, এটা কিন্তু ছোট মাইয়াটা দিতেছে। সেরি আবার কেক বানাইতে গেলে যে কি যে করে, কি কইতাম বন্ধুগণ, ওরা জ্বালায় বাসি না। কেক বানাইতে এত পছন্দ করে, আমার থেকে বেশি সুন্দর করে ডিজাইন বানাইতে পারে। আর দেখতেই তো পারতেছেন মাসির জ্বালায় কিন্তু বাঁচতেছি না, মাসিয়ে যে কি পরিমাণ আমার জড়ায় ধরতেছে। আর একটা কথা হইলো কি জানেন, এই কেকটা যখন বানাইছি এদিকে রান্নাও করতেছিলাম, এদিকে কিন্তু আমি কেকটাও বানাইতেছিলাম। এত চাপের মধ্যে আসলাম রানতে রানতে।